আসসালামু আলাইকুম দর্শক, দেখুন আজকে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। রান্নাটা এরকম হবে দেখতে। তার জন্য আমি একটি মুরগি পিস করে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ কেটে, গরম মশলা, কয়েকটা আলু এভাবে বড় করে পিস করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আলুটা ভেজে নেব। তার মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য লবণ। আলুটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এর মধ্যে আর একটু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাটা। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যখন ব্রাউন কালার হয়ে আসবে, আমি অ্যাড করব অল্প পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব ধনিয়া এবং জিরা গুঁড়ো। দর্শক, বলে রাখছি, এ পর্যায়ে মশলাটা একটু হাই হিটে কষিয়ে নেবেন ভালো করে, যাতে তেলটা উপরে ভেসে আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে আসলে সবার আগে দিয়ে দেব পেঁয়াজ কাটাগুলো। বড় বড় করে পেঁয়াজ কেটে মুরগি রান্না করলে রান্নাটা দেখতে সুন্দর হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে অফ ক্যামেরায় আমি একটু পর পর নাড়াচাড়া করে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশি আগে দেওয়া যাবে না, কারণ আলুটা অনেক সিদ্ধ হয়ে গেলে ভালো দেখা যায় না। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব আমি। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। দেখুন, মাংসটা কষানো শেষ হয়েছে। এখন যতটুকু পরিমাণে পানি দেওয়া দরকার আমি ততটুকু দেব। আলু দিয়ে মাংস রান্না করলে, বিশেষ করে মুরগির মাংস, একটু ঝোল রাখাটাই মনে হয় ভালো। এটারই আলাদা একটা স্বাদ। এই পর্যায়ে চুলাটা হাই হিটে রাখলেই ভালো, তাতে মাংসের স্বাদটা ঠিকঠাক থাকে। দেখুন, মাংসটা এরকম হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ভালো লাগে। তো দর্শক, আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।